রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় তুমুল বিক্ষোভ। পরীক্ষা চলাকালীন একদল পরীক্ষার্থী হলে ঢুকে প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে পরীক্ষা শুরু হতে 40 থেকে 45 মিনিট দেরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পরীক্ষার হলে কিছু পরীক্ষার্থী পরীক্ষা দেরিতে শুরু হবার কারণ জানতে চাইছেন। অভিযোগ, সেই সময় পরীক্ষার হলে ঢুকে পড়ে বেশ কয়েকজন বহিরাগত, সঙ্গে ছিল বেশ কয়েকজন পরীক্ষার্থীও। পরীক্ষার হলে ঢুকে পড়া বেশ কয়েকজন প্রশ্নপত্র নিয়ে ছিঁড়ে দেয় বলে অভিযোগ। বাকিরা আবার অন্য প্রশ্নপত্র নিয়ে বিলিয়ে দেন বলে অভিযোগ ওঠে। পুলিশের কাছে বিষয়টা নিয়ে অভিযোগ জানিয়েছেন পরীক্ষকরা। তারা জানিয়েছেন, একটা ঘরে সিল করা অবস্থায় ছিল প্রশ্নপত্র এবং ওএমআর শিট। প্রশ্নপত্র ও এই ওএমআর শিট পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়ে পরীক্ষা শুরু করতে 40 থেকে 45 মিনিট দেরি হয়। এরপরই কেন পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে এবং এই দেরির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা তা জানতে চাওয়া হয় পরীক্ষার্থীদের তরফে। আর এই সময় পরীক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পরীক্ষার্থীদের একাংশে। আর এই সময় পরীক্ষার হলে ঢুকে পড়েন কয়েকজন। কেন দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, কেন প্রশ্নপত্রের বাক্সে সেল ভাঙা হয়নি তা জানতে চেয়ে প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেওয়া হয়। অনেকে আবার প্রশ্নপত্র লুট করে বাইরে এসে বিলিয়ে দেয় বলে অভিযোগ। অ্যাটেন্ডেন্স শিট ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এই সময় আবার রটিয়ে দেওয়া হয় পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। পরে অবশ্য বিশাল পুলিশ বাহিনী পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরীক্ষা কেন্দ্রের বাইরের একটা ঝামেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে পরীক্ষার্থীদের একাংশে। যদিও পরীক্ষকদের দাবি, তারা জানিয়েছিলেন যে পরীক্ষা শুরু হতে দেরি হওয়ায় অতিরিক্ত সময় দেওয়া হবে জানিয়ে দেবার পরও এই বিশৃঙ্খলা হয় পরীক্ষা কেন্দ্রে। জানা গিয়েছে বিহারের ঘটনা এটি। বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা চলাকালীন এই ঘটনায় বাপু এক্সামিনেশন সেন্টারে এই ঘটনাটা ঘটেছে। এদিকে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ স্বীকার করেছে বিহার পাবলিক সার্ভিস কমিশন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে 912টি কেন্দ্রের মধ্যে 911টি কেন্দ্রে অবাধ এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। শুক্রবার 13ই ডিসেম্বরের এই পরীক্ষায় প্রায় 5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে সূত্রের খবর। রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় তুমুল বিক্ষোভ। পরীক্ষা চলাকালীন একদল পরীক্ষার্থী দেখুন হলে ঢুকে প্রশ্নপত্র ছিনিয়ে ছিঁড়ে দেয় বলে অভিযোগ। দেখুন। আর এই ফুটেজ ইতিমধ্যেই আপনাদেরকে সেই ফুটেজ দেখালাম। এই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জানা গিয়েছে পরীক্ষা শুরু হতে 40 থেকে 45 মিনিট দেরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দেখুন, পরীক্ষার হলে কিছু পরীক্ষার্থী পরীক্ষা দেরিতে শুরু হবার কারণ জানতে চাইছেন। আর অভিযোগ, সেই সময় পরীক্ষার হলে ঢুকে পড়ে বেশ কয়েকজন বহিরাগত। সঙ্গে ছিল আরো বেশ কয়েকজন পরীক্ষার্থীও। পরীক্ষার হলে ঢুকে পড়া বেশ কয়েকজন প্রশ্নপত্র নিয়ে ছিঁড়ে দেয় বলে অভিযোগ। বাকিরা আবার অন্য প্রশ্নপত্র নিয়ে বিলিয়ে দেন বলে অভিযোগ। পুলিশের কাছে বিষয়টা নিয়ে অভিযোগ জানিয়েছেন পরীক্ষকরা। তারা জানিয়েছেন, একটা ঘরে সিল করা অবস্থায় ছিল প্রশ্নপত্র এবং ওএমআর শিট। প্রশ্নপত্র এবং এই ওএমআর শিট পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়ে পরীক্ষা শুরু করতে 40 থেকে 45 মিনিট দেরি হয়। এরপরই কেন পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে এবং এই দেরির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা তা জানতে চাওয়া হয় পরীক্ষার্থীদের তরফে। এই সময় পরীক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পরীক্ষার্থীদের একাংশের। এই সময় পরীক্ষার হলে ঢুকে পড়েন কয়েকজন।
কেন দেরিতে পরীক্ষা শুরু হয়েছে, কেন প্রশ্নপত্রের বাক্সের সেল ভাঙা হয়নি তা জানতে চেয়ে প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেওয়া হয়। অনেকে আবার প্রশ্নপত্র লুট করে বাইরে এসে বিলিয়ে দেয় বলে অভিযোগ। দেখুন কাণ্ড। অ্যাটেন্ডেন্স ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এই সময় আবার রটিয়ে দেওয়া হয়, পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। পরে অবশ্য বিশাল পুলিশ বাহিনী পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরীক্ষা কেন্দ্রের বাইরের একটা ঝামেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পরীক্ষার্থীদের একাংশে। যদিও পরীক্ষকদের দাবি, তারা জানিয়েছিলেন যে পরীক্ষা শুরু হতে দেরি হওয়ায় অতিরিক্ত সময় দেওয়া হবে বলে জানিয়ে দেবার পরও এই বিশৃঙ্খলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে। বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা চলাকালীন এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় বাপু এক্সামিনেশন সেন্টারে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ স্বীকার করেছে বিহার পাবলিক সার্ভিস কমিশন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে 912টি কেন্দ্রের মধ্যে 911টি কেন্দ্রেই অবাধ এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। শুক্রবার 13ই ডিসেম্বরের এই পরীক্ষায় প্রায় 5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে সূত্রের খবর। রাজ্য সরকারি চাকরির পরীক্ষা আর সেই পরীক্ষাকে ঘিরে তুমুল বিক্ষোভ। পরীক্ষা চলাকালীন একদল পরীক্ষার্থী হলে ঢুকে প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দেয় বলে অভিযোগ, আর সেই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।